ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনতি লাইফস্টাইল। তো চলে এসেছে আবার একটা ব্লগ নিয়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলো রেসিপিটা করার জন্য নিয়েছি পদ্মমান কচু আর আলু। পদ্মমান কচু, আলু আর চিংড়ি দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি করব, তো দেখতে থাকুন। চিংড়ি ভাজাগুলো আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কচু আর আলু। এবার ভাজা ভাজা করে নেব। মশলা হিসেবে দেবো থেতো করা আদা, জিরে, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করা আদা, জিরে, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। তরকারিটা আমার কষা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো এবারে জল। আপনারা যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী জল দেব। এবার ভেজে রাখা চিংড়িগুলোতে আমি দিয়ে দেবো। এরপর সামান্য ধনে পাতা ছড়িয়ে দেব। তো রেডি আমার পদ্মমান কচু আলু চিংড়ির ঝোল। ধন্যবাদ। এটুকুই। আমার 2 পিস দেখি।